এইখানে যেতে পারবেন। দেন এরকম একটা উইন্ডোজ আসবে যেখানে 18 লেখা থাকবে, ই রিটার্ন থাকবে, রিটার্ন ভেরিফাই থাকবে। আমি ই রিটার্নে যাব, যেহেতু আমি এখানে লগ ইন করে আমি ওপেন করব। দেন এরকম একটা লেখা থাকবে যেখানে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ এই ই রিটার্নে আমার কি লগ ইন করা নেই, আমার রেজিস্ট্রেশন করা নেই। আপনার যদি এগুলো না থেকে থাকে তাহলে আপনারা করে নিতে পারেন। আমার এরকম আরেকটি ভিডিও রয়েছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা রেজিস্ট্রেট করবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ভিডিও দিয়ে দেব। আমি দেখাচ্ছি এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি লগ ইন করবো। সো লগ ইন করার পর এরকম একটা উইন্ডো স্পেস আসবে যেখানে এখানে 3 নাম্বার রয়েছে, 3 নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন। ওকে, দেন লগ ইন করার পরে পেজ রিটার্ন তার দেবেন। আমি আজকে দেখাবো হচ্ছে রেগুলার ই রিটার্ন, ঠিক আছে, যাদের রয়েছে স্যালারি বেস ইনকাম রয়েছে তারা কিভাবে ফাইলিং করবেন। সো এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই লেখাটা আপনার চলে আসবে, যেখানে আপনার কিছু ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। এখানে দেখুন সেলফ রয়েছে যেখানে অটোমেটিক এটা থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা জিরো মেসেজ সেরকমই থাকবে যেহেতু আপনি নিজে দিচ্ছেন। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25 থাকবে, ইনকাম ইয়ার হচ্ছে 23-24। ওকে, দেন এখানে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে, আপনার যদি ট্যাক্সেবল ইনকামের যদি এখানে কি বলছে ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ারে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন, না হলে না। আমি এখানে ইয়েস দেবো যেহেতু ট্যাক্সেবল ইনকাম আমার রয়েছে। এখানে আপনার যদি এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, আমার যদি কোনো ইনকাম যদি ট্যাক্সের আওতার বাইরে থাকে, কোনো আমার ট্যাক্স দিতে হবে না এরকম কোনো ইনকাম থাকে, তখন আমি ইয়েস দেবো, আর নাই নো দেবো, স্কিপ করে যাচ্ছি। এখানে রেসিডেন্ট স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট থাকবে যেহেতু আমি বাংলাদেশি। এখানে আমি দেখাবো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ আমার স্যালারি থেকে যে ইনকাম রয়েছে সেটা আমি দেখাবো। সো এখানে আমি ক্লিক করব। ইনকাম ফ্রম রেন্ট আমার আরেকটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে আপনারা এখানে দেখতে পাবেন। ইনকাম ফ্রম এগ্রিকালচার সেটাও পাবেন। ইনকাম ফ্রম বিজনেস এটা আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আমি দিয়ে দেবো, এই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা আমি আজকে দেবো। এখানে আমি দেখাবো যে ডিপিএস বা এফডিআর বা সঞ্চয়পত্র থেকে আমরা যদি ইনকাম করি সেটা কিভাবে আমরা ইনকামে দেখাতে পারি। ইনকাম ফর আদার্স সোর্স এখানে হচ্ছে সিকিউরিটিজ ইনকামস কিছু থাকে, ঠিক আছে, বা স্টক এক্সচেঞ্জ এগুলো আমরা এখানে দেখাতে পারি। সো এখানে নিচে যেগুলো রয়েছে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ এ, এগুলো আমরা স্কিপ করে যাবো, যেগুলো আমাদের কিছু নেই, ঠিক আছে। যদি ইনকাম ফ্রম আর্ন আউটসাইড বাংলাদেশ যদি কিছু থেকে থাকে তখন আমি এটা ক্লিক করে রাখবো। সো আমার আর কিছু নেই, সো আমার এটা স্কিপ করে যাব। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে নেক্সট পেজে আমরা আসবো। এডিশনাল ইনফরমেশন যেখানে রয়েছে লোকেশন অফ মেইন সোর্স, এখানে আমরা দেখুন রয়েছে ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ, আপনি যেখানে রয়েছেন যে সিটির আন্ডারে রয়েছেন সেখানে আপনারা এখানে ক্লিক করতে পারেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা এই 3টি ব্যতিরেকে অন্যান্য যে সিটি কর্পোরেশনের ভিতরে যদি থাকেন তখন এটা দেবেন, বা সিটি কর্পোরেশনের বাইরে যদি থাকেন সেখানে এনি আদার এরিয়া সেখানে আপনারা চয়েস করবেন। সো আমি আজকে দেখাবো হচ্ছে ঢাকা সাউথ সিটি। ওকে, এগুলো যদি আপনার থাকে পার্সন উইথ ডিসেবিলিটি তখন আপনি এখানে ফাইলিং করে নিতে পারেন, ঠিক আছে। ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, আমার যেহেতু যে ট্যাক্স রিবেট করার কোনো কিছু নেই, যদি থাকে আমি তখন ইয়েস দেবো, ঠিক আছে। তারপর আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি যে ক্লেম ট্যাক্স যেহেতু আমি জিরো রিটার্ন দিচ্ছি, আমার যেহেতু এখানে নেই, সো আমি এখানে দেবো না। যদি আমার থাকে যদি কিছু তখন আমাকে এখানে দিতে পারি, ইয়েস দিতে পারি। ওকে, এখানে আমার কিছুই নেই, শেয়ার হোল্ডার ডাইরেক্টর ব্যক্তিগত, সো এখানে নো দেবো। এখানে দেন গ্রোস যদি 50 লাখের যদি বেশি হয় তখন আমরা ইয়েস দেবো, যদি না হয় তখন নো দেবো। আমার যেহেতু নেই আমি স্কিপ করে যাব। যদি মোটর কার যদি থাকে তখন ইয়েস দেবো, আর নাই নো দেবো, ঠিক আছে। এগুলো কোনো কিছু নেই, স্কিপ করে যাব। হাউস প্রপার্টি কিছু নেই, নো। IT10 বি এটা হচ্ছে আপনার হচ্ছে কি স্টিল ওয়ান্ট টু সাবমিট করতে চান, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি হিসেবে দিতে হবে, ইয়েস। সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসি। প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পেজ স্কেল এই নিয়ে রিলেটেড আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। এটা কারা চয়েস করবেন, যারা হচ্ছে ব্যাংকার রয়েছেন, যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি না, ঠিক আছে, তারা এটা সিলেক্ট করলে এভাবে চলে আসবে। অ্যাকচুয়ালি আপনি গভর্নমেন্ট বা আপনার হচ্ছে প্রাইভেট হোয়াট এভার যেটা সিলেক্ট না করে কোনো এরকমই কিন্তু সব ক্ষেত্রে আসবে, ঠিক আছে। এইভাবে আপনারা ফাইলিং করতে পারবেন, সবগুলো সেম, জাস্ট কিছু পার্থক্য রয়েছে যেগুলো হচ্ছে আপনার মেডিকেল অ্যালাউয়েন্স বা হাউস রেন্ট অ্যালাউয়েন্স বা অন্যান্য কিছু বিশেষ প্রণোদনা রয়েছে যেগুলা, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে। গভর্নমেন্টরা মানে এক্সামিনেশন পায়, ঠিক আছে, প্রাইভেট যারা রয়েছে তারা সেই জন্য সুযোগ সুবিধা পায় না, এরকম কিছু একটা ডিফারেন্স রয়েছে।
ওকে। সো এই প্রাইভেট লিমিটেড যেহেতু ভিডিও রয়েছে আমি এটা আজকে করছি না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। যারা ব্যাংকার রয়েছে বা কোম্পানির জব হোল্ডার রয়েছে বা আদার্স যারা রয়েছে তারা ওই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। সো আমি আজকে দেখাচ্ছি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবিএস, ঠিক আছে, প্লাস। ওকে, এখানে আমি সিলেক্ট করলাম। দেন ধরুন নেম অফ দ্য অফিস, ঠিক আছে, কি অফিসে, ধরুন এই যে সোনালী ব্যাংকে সে অফিসে জব করে, তার ডেজিগনেশন কি, ধরুন অফিসার, ঠিক আছে। সো অফিসার আমি এর আগে একটা সার্ভিস দিয়েছি যে কারণে অটোমেটিক চলে আসলো। সো এখানে ধরুন তার বেসিক পে আমি এখানে লিখলাম, ধরুন যেহেতু তার জিরো রিটার্ন, খুব সামান্য ইনকাম রয়েছে তার, ঠিক আছে, বিগিনিং তার জব কেরিয়ার, ধরুন এখানে তার হচ্ছে 1,59,900 টাকা তার বেসিক পে এক বছরে। হাউস রেন্ট ধরুন তার হচ্ছে 65,000, 65,000 তার হচ্ছে হাউস রেন্ট। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে তার হচ্ছে 18,000। ওকে, এখানে একটু বলে রাখি, হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে কি করমুক্ত, মেডিকেল অ্যালাউন্স এটা কিন্তু করমুক্ত, বাংলা নিউ ইয়ার এটা কিন্তু দেখেন ডিফারেন্স আছে। যারা সরকারি জব হোল্ডার তাদের এই ফিগারটা আসবে, যারা হচ্ছে প্রাইভেট জব হোল্ডার তাদের এই ফিগারটা আসবে না। ধরুন তারা বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স পাচ্ছে 1500 টাকা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স দুইটা ঈদে বা যারা হিন্দু রয়েছে তাদেরও দুইটা উৎসবে, যারা খ্রিস্টান রয়েছে তাদের দুটো উৎসবে তারা কি ভাতা পাচ্ছে। ধরুন এখানে আমি ধরছি 27,000 টাকা। ওকে, সে পাচ্ছে। ইভেন যে গভর্নমেন্ট জব হোল্ডার সে কিন্তু আরও অনেক রকমের ফ্যাসিলিটি পায়, যেমন মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা ভাতা, ঠিক আছে। সেই জিনিসটা আপনার কিভাবে দেখাবেন আমি সেটা এখানে দেখাচ্ছি। মহার্ঘ ভাতা বা স্পেশাল বেনিফিট, ডিএস অ্যালোয়েন্স বা স্পেশাল বেনিফিট এটা হচ্ছে আপনার হচ্ছে মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা। আপনাদের একটু বলে রাখি, এখানে যে আপনারা সিলেক্ট করবে অনেকে কিন্তু স্পেশাল যে বেনিফিট রয়েছে সেখানে কিন্তু অনেকে সিলেক্ট করে, এটা কিন্তু রং, ঠিক আছে। স্পেশাল বেনিফিট আমি দেখাচ্ছি, স্পেশাল এই যে স্পেশাল পে, ঠিক আছে, এই একটা রয়েছে। এখানে কিন্তু অনেকে সিলেক্ট করে যে তাদেরকে যে বিশেষ প্রণোদনা সেই জিনিসটা কিন্তু তারা দেখায়, কিন্তু সেই জিনিসটা রং। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে কোনটা, আমি যেটা ফার্স্টে সিলেক্ট করছি যে ডিআরএস অ্যালাউন্স স্পেশাল বেনিফিট, এটি হচ্ছে মেইন যারা মহার্ঘ ভাতা পাচ্ছে বা বিশেষ প্রণোদনা পাচ্ছে এটা। কারণ এখানে দেওয়া মানে হচ্ছে সে কি করমুক্ত। যদি স্পেশাল বেনিফিট নামে যেটা শুধু রয়েছে সেখানে যদি সিলেক্ট করে সেটা কিন্তু করমুক্ত নয়। সো ধরুন তার হচ্ছে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা রয়েছে 11,500 টাকা। ওকে, ইভেন তার আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে, অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে, ভাতা রয়েছে। ধরুন তার হচ্ছে টিফিন ভাতা রয়েছে বা গ্রোস প্রভিডেন্ট ফান্ড রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা এখন এখানে সিলেক্ট করি। ওকে, ধরুন তার টিফিন যেমন এই যে আচ্ছা আচ্ছা, এটা এখানে আসবে না, এটা ভুলবশত ক্লিক হয়েছে, এভাবে আপনারা ডিলিট করে নিতে পারবেন। ওকে, সো এখানে দেখুন টিফিন বা হচ্ছে জিপিএফ ইন্টারেস্ট, যেটা আমি কত ইনকাম করলাম, এখানে কত আমার আসলো বেতনের সাথে, সেটা ধরুন হচ্ছে 23,000। প্রভিডেন্ট ফান্ড থেকে ইনকাম 23,352। ওকে, নেক্সট ধরুন আমার আরও কিছু হচ্ছে আমি ভাতা পাই, যেমন হচ্ছে টিফিন ভাতা, সেটা এভাবে খুঁজে নিতে হবে, অনেক রয়েছে এখানে। টিফিন, এই যে টিফিন ভাতা ধরুন রয়েছে, ঠিক আছে, টিফিন ভাতা ধরুন বছরে অ্যারাউন্ড এটা ধরে নেন 2,400 টাকা। ওকে, তার মোটামুটি এই কটা জিনিস সে তার স্যালারির সাথে পায়। ওকে, সো এখানে সে সেভ দেবে। সো এর সাথে আমি আরেকটি ইমপ্লয়মেন্ট সামারি এখানে দেখাচ্ছি আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে। এখানে দেখুন বেসিক পে তার হচ্ছে সম্পূর্ণ, যেটা হচ্ছে ট্যাক্সাবল ইনকাম, যেটা থেকে সেকে ট্যাক্স, যদি ট্যাক্সাবল হয় তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশন চলে আসবে, সেটা আমি বোঝাবো পরে। হাউস রেন্ট কিন্তু 65,000, সেটা সম্পূর্ণ কি ট্যাক্স মুক্ত, সেটা এখানে জিরো আসবে, এক্সামটেড পাচ্ছে। মেডিকেল অ্যালাউন্স সেটা এক্সামটেড পাচ্ছে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স কিন্তু এক্সামটেড পাচ্ছে না, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকামের ভিতরে চলে আসবে, মানে যেটা থেকে আপনার ক্যালকুলেশন আসবে যে আপনি কত ট্যাক্স দিবেন। ডিআরএস অ্যালাউন্স হচ্ছে মহার্ঘ ভাতা যেটা বা স্পেশাল বা মানে বিশেষ প্রণোদনা ভাতা, এটা দেখাচ্ছে যেখানে হচ্ছে কি আপনার কি করমুক্ত। তারপরে পিএফ ইন্টারেস্ট যেটাতে করমুক্ত, টিফিন অ্যালাউন্স করমুক্ত, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এটাও করমুক্ত। ওকে, সো এখানে দেখুন তার হচ্ছে
ট্যাক্সেবল ইনকাম কত 1,86,900 টাকা, তার টোটাল ইনকাম কত 3,08,652 টাকা। ওকে, এখন একটা কোশ্চেন আপনার মাথায় আসতে পারে যে এখন কি এই যে ইনকাম যে আমি দেখালাম বলে রাখছি এখানে 18 পেজে, যেখানে রয়েছে আয়কর পরিগণনা নিয়ম, আপনার যদি 3.5 লাখ টাকা, এটা কিন্তু পুরুষদের জন্য 3.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে কর শূন্য, যেখানে আপনার কোনো কর দিতে হবে না। কিন্তু এখানে দেখেন তার কত 1,86,90 টাকা, অর্থাৎ সে কি ট্যাক্স দিচ্ছে না। এটা হচ্ছে পুরুষদের কিন্তু। তাহলে মহিলাদের ক্ষেত্রে তাহলে কি, যারা ফিমেল রয়েছে, এই যে মহিলা করদাতা বা 65 বছরের বেশি যারা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কি 4 লাখ টাকা পর্যন্ত হচ্ছে কি শূন্য, সেখানে তা কি ট্যাক্স দিতে হবে না। আর তৃতীয় লিঙ্গে যারা রয়েছে 4,75,000, বা মুক্তিযুদ্ধ যারা রয়েছে 5 লাখ টাকা, প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরও করমুক্ত আয় সীমা রয়েছে 50,000 টাকার অধিক, ঠিক আছে, এরকম। সো আপনারা সমস্ত ক্যালকুলেশন তাহলে বুঝে গেলেন, ঠিক আছে, মানে কত আয়কর পর্যন্ত যে ট্যাক্সের আওতায় আসবে না। ওকে, সো আমরা এখানে দেখুন তার টোটাল ইনকাম রয়েছে 3,08,652 টাকা, তার ট্যাক্স এক্সাম্পটেড রয়েছে বলতে এই যেগুলো আছে করমুক্ত ইনকাম, সেটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড 1,21,752 টাকা, তার হচ্ছে তাহলে এটা থেকে এটা মাইনাস দেওয়ার পরে 1,06,900 টাকা, এটা হচ্ছে কি ট্যাক্সাবল ইনকাম, মানে এইটার উপর ক্যালকুলেশন করি সে ট্যাক্স দেবে। যেহেতু এটা হচ্ছে 3.5 লাখের নিচে, সো তার কোনো ট্যাক্স আসবে না। ওকে, এটা তার জিরো রিটার্ন হয়ে যাচ্ছে। সো আমরা আরেকটি ইনকাম আমরা দেখাবো, যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ধরুন তার হাতে 1 লাখ টাকার একটা সঞ্চয়পত্র আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি। ওকে, ধরুন এখানে তার একটা সঞ্চয়পত্র রয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে দিয়ে দেব। ওকে, তার ইস্যু ডেট ধরুন তার হচ্ছে এই সঞ্চয়পত্রটা সে ক্রয় করছে 23 সালে, ধরুন মে মাসে। সে প্রতি 3 মাস পর পর বা বছরে একবার সে ইন্টারেস্ট পাচ্ছে, ধরুন এখানে 1 লাখ টাকার। হুম সে এখানে ইন্টারেস্ট পাচ্ছে 1 বছরে 10,000 টাকা, এবং এটার এই ইন্টারেস্টের মানে তার ইনকামের উপর ভিত্তি করে সে টিডিএস দিচ্ছে হচ্ছে ধরুন 1,000 টাকা, মানে কর দিচ্ছে। ওকে, সো এটাও আমরা এখানে সেভ করে রাখবো। ওকে, দেন আমরা এভাবে কিন্তু ক্যালকুলেশন করবেন যে সঞ্চয় পদ্ধতি ইনকাম হলে আপনার কিভাবে ক্যালকুলেশন করবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ থেকে আমরা পরের স্টেপে আমরা চলে যাব, যেখানে হচ্ছে রিবেট অংশন। সো এখানে আমি যেহেতু শুরুতে একটা রিবেট একটা মানে অপশন যেটা সিলেক্ট করে রেখেছিলাম যে আমি রিবেট নিতে পারবো। সো ধরুন আমার এই কারেন্ট ইয়ারে আমার একটা সঞ্চয়পত্র আমি যেখানে ইনভেস্ট করেছি 1 লাখ টাকা, অথবা আমি যদি ডিপিএস যদি থাকে আমার, সেখানে ডিপিএস কিন্তু আমি দেখাইতে পারি যে প্রতি মাসে কোন ব্যাংকে, এখানে যে ব্যাংক দেবেন, এখানে অ্যাকাউন্ট নেম দেবেন, এখানে ডিপোজিট অ্যামাউন্ট, ঠিক আছে, কত মাসে দিলে 1,000, 5,000, 500 এখানে দেবেন। এখানে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক অ্যালাউবল অ্যামাউন্ট করে চলে আসবে। এখানে সর্বোচ্চ হচ্ছে আপনার লিমিট হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা পর্যন্ত আপনি রিবেট নেওয়ার জন্য একটা কি ইনভেস্টমেন্ট একটা সুবিধা পাবেন। ওকে, যেহেতু আমার এটা নেই আমি এখানে দেখাচ্ছি না। লাইফ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে সেখানে এভাবে আপনারা ফাইলিং করে আপনারা কিন্তু দিতে পারেন। দেন আমি এখানে দেখাবো যেটা মনে করুন আদার্স কিছু যদি থাকে, ঠিক আছে, অ্যাপ্রুভ যে সঞ্চয়পত্র, সেখানে আমি এখানে দেখাবো। ধরুন এখানে 3 মান্থ সঞ্চয়পত্র যেটা রয়েছে, ঠিক আছে, সেই মান্থলি সঞ্চয়পত্রটা আমি দেখাবো। ওকে, ধরুন এখানে সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে এই অর্থ বছরে আমি এটা ইনভেস্ট করেছি। এটা ইস্যু ডেট অবশ্যই এই অর্থ বছরের ভিতরেই, এখানে আমি এপ্রিলের 1 তারিখে ইনভেস্টমেন্ট করেছি 1 লাখ টাকা। সো এই যে 1 লাখ টাকার উপর কিন্তু আমি একটা রিবেট পাচ্ছি, ঠিক আছে, এটা মানে অ্যালাউবল এমন কত 1 লাখ টাকাই, ঠিক আছে, আমি পাচ্ছি রিবেট, ঠিক আছে, এটার উপর কিন্তু 15% হারে কিন্তু আমার রিবেট ক্যালকুলেশন হবে। ওকে, সো দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসবো। এখন হচ্ছে এক্সপেন্ডিচার, ধরুন এটা এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং বা আদার এসেন্সিয়াল হচ্ছে 1 বছরে টোটাল খরচ হয় ধরুন 90,000 টাকা। ওকে, অ্যাকোমোডেশন এক্সপেন্স কোনো আমার হয় না, যেহেতু আমার নিজস্ব বাড়িতে থাকে। যদি অন্য কোনো খরচ থাকে, ট্রান্সপোর্টেশন খরচ, সেখানে এখানে দেবেন, ঠিক আছে। হাউস হোল্ড এখানে ইলেকট্রিসিটি বিল ধরুন এখানে 10,000 টাকা, ঠিক আছে, জাস্ট আনুমানিক। এখানেও ধরুন গ্যাস ইউটিউব বিল এখানে ধরুন 10,000, 11,000 ধরি, 12,000 ধরি, ঠিক আছে। ওকে, আদার্স কোনো ফোন, ইন্টারনেট এগুলো যদি কোনো খরচ থাকে সেখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে।
দেন আপনার ফেস্টিভ্যাল অ্যালাউন্স যদি মানে এখানে খরচ যদি থাকে ফেস্টিভ্যালের ক্ষেত্রে সেখানে এখানে দেবেন। সো এখানে দেখুন টোটাল আমি এক্সপেন্স যেটা দেখলাম 1,33,000 টাকা। সো দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে আপনারা চলে যাবেন। ঠিক আছে, এখানে আরেকটু বলে রাখি, আপনার যে এক্সপেন্ডিচার যদি অন্যান্য কিছু যদি থেকে থাকে, যেমন এখানে ট্যাক্স রয়েছে যে এটা জিরো রিটার্ন, এখানে ট্যাক্স কিছু আসবে না। সো আমি এখানে স্কিপ করে গেলাম। ওকে, এরপরে যদি এই ডিটেল যদি আপনারা কিভাবে ফাইলিং করবেন এটা জানা থাকলে আমার আলাদা, আমি বললাম যে আলাদা আমার একটা ভিডিও রয়েছে, যেখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখানে হচ্ছে এ টু জেড আপনি কিন্তু পাবেন। ঠিক আছে, হাউস রেন্ট থেকে ইনকাম, আপনার এরকম ট্যাক্স আসলে চালান সহকারে কিভাবে আপনারা সেগুলো ফাইলিং করবেন সমস্ত প্রকার ওই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে থাকে, আমরা যদি ল্যান্ড যদি থাকে সেখানে এভাবে ফাইলিং করবেন। এখানে ল্যান্ড কোথায় আছে, মানে থানা, ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপরে টাইপ অফ অ্যাকুইজিশন, এখানে পারচেস করছেন নাকি ইনহেরিটেন্স, মানে আপনার বংশগতভাবে আপনার আসলে ফাদার আপনাকে দিল বা গিফট দিল। ঠিক আছে, এখানে এরিয়া অফ প্রপার্টি, ঠিক আছে, কত রয়েছে। তারপরে এখানে একর বা ডিসিমেল ভাবে দিলেন, এটা পারচেস করার সময় কত খরচ, মানে ভ্যালু হইলো, এখন ভ্যালু কত, এগুলো আগে আপনি এখানে দিয়ে দেবেন। যেটা আমার নেই, আমি স্কিপ করে যাবো। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি কিছু থাকে যেমন সঞ্চয়পত্র, ঠিক আছে, যেটা আমার রয়েছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো এখানে আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে আমি এখানে দেখাবো। ঠিক আছে, সো এখানে আমি টাইপ অফ যেমন 3 মান্থলি মানে সঞ্চয়পত্র রয়েছে, এখানে রেজিস্ট্রেশন রয়েছে, এখানে আমি দিয়ে দিল রেজিস্ট্রেশন। ডেট অফ ইস্যু আমার রয়েছে, ঠিক আছে, এখানে আমি দেখাইছিলাম এপ্রিলের 1 তারিখে একটা রয়েছে, আর একটা রয়েছে আগের বছরে। এখানে ভ্যালু কত আমি দেখাইছিলাম, 1,00,000 টাকা। এভাবে কিন্তু আমরা ফাইলিং করতে হবে। আমার যে ডিপিএস যদি কিছু থাকে সেখানে আমরা এখানে এবারে ফাইলিং করতে পারি। পার্টিকুলার কি ডিপিএস করছি, ডিপিএস, ঠিক আছে। তারপরে এখানে ব্যাংক নেম, এখানে অ্যাকাউন্ট নেমে কত ব্যালেন্স, এভাবে না, যেহেতু আমার নেই আমি স্কিপ করে দিলাম। যদি আমার ফিক্সড ডিপোজিট থাকে, এফডিআর থাকে, সেখানে এভাবে আমরা ফাইলিং করতে পারি। এফডিআর, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নেম, ব্যালেন্স, ঠিক আছে। ওকে, আমার যদি কোনো লোন থাকে, ঠিক আছে, এভাবে আমরা ফাইলিং করতে পারি। মানে লোনের নেমটা লিখতে পারি, তারপর আছে নেম অফ বড়োয়ার কি বড় করলো আমি, ঠিক আছে, তারপর টিন নাম্বার, কত অ্যামাউন্ট, এগুলো আমরা এখানে দিতে পারি। মানে এখানে লোন গিভ মানে কি, এখানে গিভেন মানে কি আমি দিচ্ছি, আমি লোন দিচ্ছি, ঠিক আছে, এরকম এটা। আর লোন নেওয়ার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, যদি আমার মোটর কার থাকে, ঠিক আছে, যদি মোটর গাড়ি থেকে প্রাইভেট কার যদি কিছু থাকে সেটা আমরা এখানে ফাইলিং করতে পারি। রেজিস্ট্রেশন নাম্বার, সব ধরনের, কোন ধরনের, কত সিসি, ঠিক আছে, সবগুলো আমরা এখানে ফাইলিং করব। ওকে, যদি গোল্ড যদি কিছু থাকে, ধরুন আমি মেরিট পার্সন, আমার গোল্ড রয়েছে, ঠিক আছে, আমার তখন সেক্ষেত্রে কি আমি গিফট পাইছি এটা, এখন আমার এখানে কত ভরি, ধরুন আমি 10 ভরি পাইছি, ঠিক আছে। এখানে কি ভরিতে, আমি যেহেতু গিফট পাইছি আমি ভ্যালু দিয়ে দেখাবো না, সো আমি এখানে জিরো দেবো, বাস, ইটস ওকে। দেন হচ্ছে আমার ফার্নিচার, আমি কিছু ফার্নিচার দেখালাম এখানে, ঠিক আছে, কিছু ফার্নিচার দেখালাম। ওকে, যেটা আমি এখানে আমি গিফট পেয়েছি, ওকে ফাইন। ধরুন ফার্নিচার হচ্ছে 5 কোয়ান্টিটি, এখানে আমি ভ্যালু দেখাবো না, বিকজ অফ আমি এটা গিফট পেয়েছি। ওকে, শেষ। যদি আপনি পারচেস করেন সেখানে এখানে পারচেস দেবেন। ওকে, এভাবে আপনি দেখাইতে পারেন। দেন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ডে আপনার কত রয়েছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত রয়েছে, ঠিক আছে, এখানে আপনি দেখাইতে, যেটা ব্যাংক অ্যাকাউন্ট নেম দেখাবো না, ক্যাশ ইন হ্যান্ডে যদি আমি কিছু দেখাইতে চাই, আমার কোনো ক্যাশ ইন হ্যান্ডে কিছু রয়েছে সেটা আমি এখানে দেখাতে পারি। ঠিক আছে, আপনার বেশি বা একটু বেশি দেখাতে পারি, ঠিক আছে, যদি আপনার যতটুকু থাকে আপনার ওটা আপনি দেখাইতে পারেন। এখন হচ্ছে লায়াবিলিটিজ এর লোন পার্টটা, যদি আপনার কোনো লোন থেকে থাকে, আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, তখন নেম অফ ব্যাংক দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, পারপাস কি উদ্দেশ্যে লোন নিয়েছেন, রিপেয়ার হাউস বা ঠিক আছে আদার্স ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আপনি পারপাস লিখতে পারেন, কত অ্যামাউন্ট নিয়েছেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ দিতে পারেন। যেহেতু আমার নেই আমি স্কিপ করে যাব। ওকে, যদি আপনার আদার যদি কিছু থেকে থাকে, আনসিকিউর লোন বা আদার লোন যদি কিছু থাকে, ওভারড্রাফট, সেগুলো আপনি এখানে ফাইলিং করতে পারেন। দেন এখানে দেখুন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে 1,33,000 টাকা, যেটা আমি এক্সপেন্সে আমি দেখাইছি যে 1 বছরে। ওকে, এরপর যদি আপনার কোনো কিছু গিফট থেকে থাকে, যে আপনি কারো কাছে কোনো গিফট পেয়েছেন, ঠিক আছে, সেখানে এখানে দিতে পারেন, ঠিক আছে, বা গিফট আপনি দিয়েছেন সেটা আমি এখানে আপনি দেখাইতে পারেন, ঠিক আছে, কতটুকু আপনি গিফট দিয়েছেন। সাপোজ আপনি আর ওয়াইফকে গিফট দিয়েছেন, সেটা এখানে আপনি দেখাইতে পারেন। ওকে, বা আপনার লস হয়েছে, আপনার কোনো সম্পত্তি আপনার পুড়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে, ঠিক আছে, বা হারিয়ে গেছে, সেখানে লস এখানে আপনি দিতে পারেন, যে আপনার লাইফ থেকে এটা লস হয়েছে। ধরুন আপনার একটা ল্যাপটপ ছিল, যেটা আপনি এটা ইনকামে দেখাইছিলেন 5 বছর আগে, এখন আপনার সেই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, সো আপনার লস। যখন এই জিনিসগুলা কি, আর ল্যাপটপ আপনার লস হয়ে গেছে, সেই জন্য দেখাই এখানে কত অ্যামাউন্টের ছিল, ওটা আমি দেখে আপনি এটা আপনার যে ফিক্সড অ্যাসেটের যে ল্যাপটপটা আপনি দেখাইছিলেন সেটা সেখান থেকে সেটা কি মাইনাস হয়ে যাবে। ওকে, এভাবে আপনারা ফাইলিং করতে পারেন।
দেখেন একদম ইনকাম শোন ইন দ্য রিটার্ন আমি দেখাচ্ছি 1,96,900 টাকা, যেখানে আমি যেটা করমুক্ত আয় হয়ে রয়েছে 1,21,752 টাকা। আমার যদি আদার যদি কোনো রিসিপ্ট থাকে সেখানে কোনো আমি দেখাইতে পারি, ফাদার থেকে বা আঙ্কেলের কাছ থেকে কারো কাছ থেকে যদি রিসিপ্ট থাকে সেখানে আমি দেখাইতে পারি, ঠিক আছে। গত বছরের আমার হচ্ছে নেট ওয়েলথ আমি এখানে দেখাইছিলাম 4.5 লাখ টাকা, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। দেন এখন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে সামারি আপনার টোটাল অ্যাসেটের আপনি এ পর্যন্ত কত খরচ, আপনার ইনকাম, ঠিক আছে, অ্যাসেট কি দেখাইলেন সেটা আমি দেখাচ্ছি। গ্রোস ওয়েলথ যেটা আপনি দেখাইলেন 6,35,652 টাকা, এটা টোটাল হচ্ছে গ্রোস ওয়েলথ। যেখানে আপনার লায়াবিলিটি কোনো যদি লোন থাকতো তাহলে এটা থেকে এটা মাইনাস দিয়ে আপনার নেট ওয়েলথ হতো 6,35,652। গত বছরে প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনি দেখাইছিলেন 4.5 লাখ টাকা আপনার হচ্ছে নেট ওয়েলথ। ওকে, তার চেঞ্জ ইন নেট ওয়েলথ অর্থাৎ হচ্ছে এই যে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্ট মাইনাস করলে আপনার 1,85,652 টাকা হচ্ছে আপনার নেট চেলস। ওকে, নেট ওয়েলথ, ঠিক আছে, যেখানে আপনার পরিবর্তন আসলো মানে আরও বৃদ্ধি পেলো হচ্ছে আপনার নেট ওয়েলথ। ওকে, তারপর হচ্ছে আপনার ফান্ড আউটফ্লো হলো, ঠিক আছে, 1,33,000 মানে আপনার খরচ 1,33,000 যেটা আমরা দেখাইছিলাম। ফান্ড আউটফ্লো হলো 3,18,652 টাকা, অর্থাৎ সোর্স অফ ফান্ড হচ্ছে আপনার 3,18,652 টাকা। ওকে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ডিফারেন্স জিরো। আপনার যদি ডিফারেন্স যদি জিরো না হয় তখন কিন্তু আপনার কিন্তু এই রিটার্নটা সাবমিট হবে না, ঠিক আছে। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডিফারেন্স মিলানোর জন্য উল্টাপাল্টা কোনো ফাইলিং করবেন না, ঠিক আছে। রুলস অনুযায়ী সঠিক ওয়েতে আপনারা ফাইলিং করবেন। ওকে, অনেকে ক্যাশ বেশি দেখায়, ক্যাশ কম দেখায়, ঠিক আছে, বা ডিপিএস উল্টাপাল্টা একটু বেশি দেখায়, বা ফিক্স অ্যাসেটে কোনো কিছু কম বেশি দেখায়, এগুলো করবেন না, ঠিক আছে। আপনারা একটা করতে পারতেন, এক্সপেন্স যেখানে আছে সেখানে আপনারা কম বেশি দেখাইতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আমরা চলে যাব। ওকে, এরপরে যদি আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দেব। ওকে, দেন এখানে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হলো, ঠিক আছে, 1,30,900 টাকা। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে সঞ্চয়পত্র ছিল সেখান থেকে 10,000 ইনকাম, তার টোটাল ইনকাম হলো হচ্ছে 1,96,900 টাকা। আর ট্যাক্স অ্যাসামটেড কত, 1,21,752 টাকা। ওকে, তারপরে গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট করছে 1,000 টাকা। এই 1,000 টাকা কিন্তু সেখান থেকে দিয়েছিল, ঠিক আছে, যেটা টিডিএস সেটা কিন্তু আমাদের ফাইলিং করতে হবে। ওকে, দেখুন এখানে কিন্তু আমরা কীভাবে ফাইলিং করবো, এখানে কিন্তু ইএস করছিলাম, এটা 1,000 টাকা হচ্ছে টিডিএস করেছে। সো এখানে সঞ্চয়পত্রটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, সে তারপরে এনে সার্চ দেবেন, সার্চ দেওয়ার ফলে ওই অ্যামাউন্টটা আপনাকে অটোমেটিক চলে আসবে। ওকে, সো আমরা রিটার্নে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স কম্পিউটেশন, যেখানে আপনার কোনো ট্যাক্স আসবে না, যেহেতু জিরো রিটার্ন আপনার ট্যাক্সাবল আওতার ভিতরে আপনি নেই, সো এখানে কোনো কিছু আসবে না। ওকে, সো এখানে নিচে আমরা যাচ্ছি, যেখানে রয়েছে সোর্স ট্যাক্স, এখানে জিরো থাকবে, ঠিক আছে, সমস্ত কিছু জিরো থাকবে যেহেতু আপনার জিরো রিটার্ন দিচ্ছেন। এখানে ফাইনাল পেয়াবল, যেখানে আপনার কি ফাইনাল পেয়াবল জিরো থাকবে। দেন আপনি প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলে আপনার রিটার্নটা কি পুরোপুরি সাবমিট হয়ে যাবে। সো আপনি এভাবে আপনার ট্যাক্স রিটার্নটা সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন এবং সাবমিট দিতে পারবেন। এরপরে যদি আপনার কোনো ফাইলিং নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে, আপনি একজন এক্সপার্টের সাথে যে ট্যাক্স রিটার্ন ফাইলিং করে থাকে তাদের সাথে আপনি সহযোগিতা নিতে পারেন, কিংবা আমাদের সাথেও আপনি সহযোগিতা নিয়ে আপনার রিটার্নটি সুদক্ষভাবে কারেক্টলিভাবে